নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শনিবার মধুবার আজকে আমরা গীতার অনুধ্যান শুনব, ষষ্ঠ পর্ব। আমরা ভগবত গীতা ও বিশ্বজনীন বার্তা স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের এই গীতার বইটি থেকে আমরা শুনছি এবং আজকে আমরা সেই ভূমিকারী ব্রাহ্মণ কথার অর্থ কি এই প্রসঙ্গটি আজকে আমরা শুনব। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। প্রথমেই শুভ্রাকে দেখতে পাচ্ছি, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ ব্রাহ্মণ শব্দের অর্থ কি। আমরা কি ব্রাহ্মণ বলতে ওই জন্মসূত্রে ব্রাহ্মণ সেইটি বুঝি? বর্তমানে তাই বুঝি, কিন্তু ব্রাহ্মণ শব্দের অর্থ অতি গভীর এবং স্বামী বিবেকানন্দ যে কারণে এই ব্রাহ্মণ শব্দটিকে এত গুরুত্ব দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের এই অবস্থায় নিজেকে উত্তীর্ণ করা মনুষ্য জন্মের উদ্দেশ্য প্রাথমিক, তারপরের আরও এগিয়ে চলা। ওই যে সহজভাবে যে কথাটি বলা হচ্ছে, পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়া। 4000 বছরের প্রাচীন বৃহদারণ্যক উপনিষদে প্রথম ব্রাহ্মণ শব্দটির সংজ্ঞা প্রদান করে বলা হয়েছে, यो वा एतदक्षरं गार्गः विदित्वास्माल्लोकात् प्रैति सकृपणो हत या एतदक्षरं गार्गी विदित्तास्माल्लोकात् प्रैति स ब्राह्मणः। অর্থাৎ গার্গী যে এই অক্ষরকে অর্থাৎ সত্য স্বরূপকে না জেনে ইহলোক ত্যাগ করে সে কৃপণ, কিন্তু গার্গী যিনি এই অক্ষরকে অর্থাৎ সত্য স্বরূপকে জেনে ইহলোক ত্যাগ করেন তিনি ব্রাহ্মণ। শুভ সকাল মিনুদি। শুভ্রা, শুভ সকাল। এই অংশের ভাষ্যে শঙ্করাচার্য কৃপণের সংজ্ঞা প্রদান করে বলছেন, পণের দ্বারা কৃতদাসের মতো দুঃখী যে কৃপণ, সে পণের দ্বারা কৃতদাসের মতো দুঃখী। আর ব্রাহ্মণত্বের আদর্শ সম্পর্কে ভগবান বুদ্ধ কি বলছেন সে কথা আমরা শুনব। 7ম খ্রিস্টপূর্বাব্দে ভগবান বুদ্ধ ভারতবর্ষে আবির্ভূত হয়ে প্রেম ও করুণার মহান বাণী প্রচার করলেন এবং স্থাপন করলেন এমন এক সন্ন্যাসী সংঘ যা কিনা জাতি ও সম্প্রদায়গত সর্বপ্রকার বিভাজন উপেক্ষা করে সব শ্রেণীর সব সম্প্রদায়ের মানুষকে গ্রহণ করল। শুভ সকাল পূর্ণিমা, বিলাসপুরের দিদি, শুভ সকাল। কিন্তু তিনি ব্রাহ্মণত্বের আদর্শ সম্বন্ধে প্রগাঢ় শ্রদ্ধা ও সম্মান ব্যক্ত করলেন। বৌদ্ধ গ্রন্থ সুত্ত পিটকের ক্ষুদ্রাক নিকায়ের অন্তর্গত ধম্মপদের ব্রাহ্মণ বজ্ঞ নামক 26তম তথা শেষ অধ্যায়ের পুরোটা জুড়ে ব্রাহ্মণ্য আদর্শের গুণ বিচার ও প্রশংসা করা হয়েছে। সেই অধ্যায় থেকে নির্বাচিত কতকগুলি শ্লোক নিচে উদ্ধৃত হলো। यस्य पारं अपारं वा परापारं न विद्यते वितद्दरं विसंयुक्तं तमहं ब्रूमि ब्राह्मणम्। অর্থাৎ তাকে বলি ব্রাহ্মণ যার একুল ওকুল দুটি কুলই নেই, অর্থাৎ যিনি ভয় থেকে বন্ধন থেকে মুক্ত। ঝাইং বিরজমাসিনং কতকিচ্ছম অনাসবং উত্তমত্থং অনুপত্তং তমহং ব্রূমি ব্রাহ্মণম। অর্থাৎ তাকে বলি ব্রাহ্মণ যিনি ধ্যান পরায়ণ, আবেগ মুক্ত,
স্থিতধি, যার কর্ম সমাপ্ত, যিনি কলুষমুক্ত এবং যিনি সাধুত্বের সর্বোচ্চ লক্ষ্যে উপনীত হয়েছেন, তিনি ব্রাহ্মণ। শুভ সকাল পলে, শর্মিলাদি, শুভ সকাল। তো সুতরাং আমরা দেবী মায়ের একটা কথা এখানে স্মরণ করব। দেবী মা আমাকে বিশেষ করে বলতেন, আবেগের দ্বারা চালিত হলে চলবে না, আবেগ চলবে না। এখন কথাটা তখন আমার বোধগম্য হতো না, কারণ আমরা সাধারণভাবে মানুষের আবেগটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি। আমরা বলি যে আবেগ একটা গুণ, সেই জন্য দেবী মা যখন বলতেন তখন কথাটা খুব অদ্ভুত লাগতো। কিন্তু গতকালই যখন আমরা মায়ের অনুধ্যান শুনছিলাম, ভাস্বর প্রাণা মাতাজি অপূর্বভাবে বিশ্লেষণ করে বলছেন যে স্বামীজি যখন আবেগের বশবর্তী হয়ে, যখন কলকাতায় প্লেগের মড়ক লেগেছে, সেই সময় তিনি বললেন মায়ের কাছে যে মঠের জমি বিক্রি করে দিয়ে সেবা কার্য করা হবে। কিন্তু অত্যন্ত নিরাবেগ ভাবে মা সে কথার উত্তর দিলেন যে মঠের জমি তোমার বিক্রি করবার তো কোনো অধিকার নেই। ভাস্বর প্রাণা মাতাজি বলছেন যে একেবারে আইনজ্ঞের মতন মা কথাটি স্বামীজির কাছে বলছেন যে তোমার তো সে অধিকারই নেই, কারণ তুমি মঠের যে সম্পদ কেনা হয়েছে সেসব তো ঠাকুর মায়ের নামেই উৎসর্গ করা হয়েছে, সুতরাং সে জমি বেচার অধিকার তোমার নেই। আর তারপরে মা যে কথাটি বলছেন, অর্থাৎ তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, শুভ সকাল রূপা, স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই মঠ মানে আদর্শ শুধু একটি সেবা কার্যেই শেষ হয়ে যাবে তা নয়, এই সেবা কাজ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে এবং তা দীর্ঘস্থায়ী হবে। সুতরাং আবেগের দ্বারা তাড়িত হয়ে একটি কাজের জন্য এতখানি জমি বিক্রি করে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া একেবারেই সমীচীন নয়। তো সুতরাং এই আবেগের ব্যাপারটি আমাদের বোঝবার, আমরা আবেগের দ্বারা চালিত হয়ে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, নিজেদের জীবনেই সেটা আমরা দেখতে পাই। আর দেবী মায়ের এই কথাটির আরো গভীর আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের যে হৃদচক্র, সেখান থেকে যে শক্তি বহির্মুখী বা নিম্ন দিকে প্রবাহিত হয় সেটিকে বলা হয় আবেগ, আর সেটি যখন ঊর্ধ্বমুখী হয় তখন সেটিকে বলা হয় ভক্তি। সুতরাং আমাদের শক্তিকে আমরা কখনোই নিম্নমুখী হোক এটা চাইব না। আচ্ছা, তারপরে যে কথায় আমরা ছিলাম, বাহিত পাপতি ব্রাহ্মণ সমচরিয়া সমনতি উচ্চতি পব্বা জয়মাত্তন মালং তসমা পব্বজিততি উচ্চতি। আমরা এটি বুদ্ধদেবের সেই সময়কার ভাষা শুনছি। যেহেতু তিনি সব অশুভ ত্যাগ করেছেন সেহেতু তিনি ব্রাহ্মণ, যেহেতু তিনি সব অশুভ ত্যাগ করেছেন সেহেতু তিনি ব্রাহ্মণ, প্রশান্তিতে বাস করেন বলে তিনি সমন বা শ্রমণ। সুপ্রভাত। আপন অশুদ্ধি পরিহার করেন বলে তিনি পব্বজিত অর্থাৎ প্রব্রজিত। আমরা বৌদ্ধ যুগে দেখছি সংস্কৃত ভাষাটির কিছুটা অপভ্রংশ রূপ। তো এখানে তাহলে অর্থটি হচ্ছে, যেহেতু তিনি সব অশুভ ত্যাগ করেছেন সেহেতু তিনি ব্রাহ্মণ, প্রশান্তিতে বাস করেন বলে তিনি শ্রমণ, আপন অশুদ্ধি পরিহার করেন বলে তিনি প্রব্রজিত। यस्य कायेन वाचाय मनसा नत्थि दुःखतं संयुक्तं तिः ठानिः तमहं ब्रूमि ब्रह्मन्, तमहं ब्रूमि ब्रह्मणम्। তাকে বলি ব্রাহ্মণ যিনি দেহ, বাক্য বা মনের দ্বারা আঘাত করেন না
এই 3 বিষয়ে যিনি সংযত তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়া যায় জটা ও গোত্রের সহায়ে নয়। না জটাহি না গোত্রেণ না যচ্চা হতি ব্রাহ্মণ ইয়মহি সচ্চঞ্চ ধম্মো চসো সুচি সোচ ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণ হওয়া যায় জটা ও গোত্রের সাহায্যে নয়, বংশ পরিচয় নয়, জাতির দ্বারা নয়। তিনি ব্রাহ্মণ যার মধ্যে আছে সত্যতা ও ন্যায়পরায়ণতা। তাকে বলি ব্রাহ্মণ যার প্রজ্ঞা গভীর। গম্ভীর পাং মেধাবিং মগ্গগামগ্গস্য মগ্গামগ্গস্য কোবিদং উত্তমত্থং অনুপত্তং তমহং ব্রূমি ব্রাহ্মণম। অর্থাৎ তাকে বলি ব্রাহ্মণ যার প্রজ্ঞা গভীর, যিনি বহু জ্ঞাত, যিনি ন্যায় ও অন্যায় পথ শনাক্ত করেন এবং যিনি উচ্চতম আদর্শে উপনীত হয়েছেন। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার চতুর্থ অধ্যায় ৫ম খণ্ড, সেখানেও আমরা এই বুদ্ধদেবের উক্তিগুলি দেখতে পাই। এই আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ সব রকম জাতপাতের বিচার ও অস্পৃশ্যতার ভয়ানক সমালোচনা করে মানবীয় ক্রমবিকাশের পথে এই ব্রাহ্মণত্বের আদর্শকে সবার ওপরে তুলে ধরেছেন। আসলে বহু ক্ষেত্রে আমরা অনেক কিছু বলি যে আমরা জাতির বিচার করি না ইত্যাদি ইত্যাদি, কিন্তু জাতির বিচার না করা হলেও বহু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভাবনা চিন্তার সঙ্গে আমাদের বোধের সঙ্গে পার্থক্য, যে কারণে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহাদি ইত্যাদি ক্ষেত্রে। কারণ একজনের ভাব যদি সম্পূর্ণ বিপরীত ধর্মী হয় তাহলে তাকে সেই পরিবারের অন্তর্ভুক্ত হতে অসুবিধা তার পক্ষেও, যাদের পরিবারে আসছে তাদের পক্ষেও। কিন্তু দুঃখের বিষয় স্বামী বিবেকানন্দ যেটি বলছেন যে এই অপভ্রংশ হতে হতে আমাদের এই অনুদারতা হয়ে এই ব্রাহ্মণ কথাটির অর্থ আমরা ভুলে গেছি। স্বামীজি তাই বারবার মানবীয় ক্রমবিকাশের পথে এই ব্রাহ্মণত্বের আদর্শকে সবার ওপরে তুলে ধরেছেন। পূর্বে মানে যখন এই প্রথাগুলি সৃষ্টি হয়েছিল তখন যারা পূজা অর্চনা ধ্যান তারপর বিদ্যা চর্চা করতেন তারা ছিলেন ব্রাহ্মণ, যারা দেশ রক্ষার কাজে থাকতেন রাজা ইত্যাদি তারা ছিলেন ক্ষত্রিয়, যারা ব্যবসাদি কর্ম করতেন তারা ছিলেন বৈশ্য, আর যারা এই সমাজের কায়িক শ্রমের কাজ করে সমাজের সেবা করতেন তারা ছিলেন শূদ্র। কিন্তু বাস্তবিক প্রত্যেকের ভূমিকা অনস্বীকার্য এবং অপরিহার্য একটি সুন্দর ও সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে। কাউকে বাদ দিয়েই একটি সুন্দর সুস্থ সমাজ তৈরি হতে পারে না। এখন যে নিজেকে এই যে ব্রাহ্মণ সংজ্ঞা কথার সংজ্ঞা আমরা পেলাম, নিজেকে সেই জায়গায় উন্নীত করতে পারবে সেই ব্রাহ্মণ পদবাচ্য হবে। প্রথমে মূল ধারণাটি ছিল এই রকম। ভারতের ভবিষ্যৎ প্রবন্ধে শুভ সকাল জয়িতা সন্ধ্যাদি, শুভ সকাল। ভারতের ভবিষ্যৎ প্রবন্ধে তার বক্তৃতায় স্বামী বিবেকানন্দ কি বলছেন? বলছেন ভারতে ব্রাহ্মণই মনুষ্যত্বের চরম আদর্শ। অ্যাকচুয়ালি এগুলি তো বক্তৃতাই ছিল, পরবর্তীকালে লিপিবদ্ধ হয়। শঙ্করাচার্য তার গীতা ভাষ্যের ভূমিকায় এটি অতি সুন্দরভাবে প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণের অবতরণের কারণ বলতে গিয়ে তিনি বলেছেন, আদি শঙ্করাচার্য বলছেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণত্ব রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছিলেন। অথচ আমরা দেখছি তিনি গোপদের ঘরে
বড় হলেন, তারপর তিনি ক্ষত্রিয় কুলে সেখানে চলে গেলেন। যদিও তার ক্ষত্রিয় বংশেই জন্ম, কিন্তু তিনি, আমরা অবাক হব হয়তো প্রাথমিকভাবে, যে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণত্ব রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছিলেন, এইটি ছিল তার অবতরণের মহান উদ্দেশ্য। এই ব্রাহ্মণ, এই দিব্য মানব, ব্রহ্মজ্ঞ পুরুষ, এই আদর্শ ও পূর্ণ মানবকে থাকতে হবে। তার লোভ হলে চলবে না। তা যদি হয়, তাহলে আমাদের এই মনুষ্য সমাজ আরো অবনতির পথে তলিয়ে যাবে এবং এক প্রকার ধ্বংস হবে। সেই সঙ্গে জাতপাতের অশুভ প্রভাব, বিশেষত উচ্চ বর্ণের বিশেষ অধিকারের দাবির প্রসঙ্গে তিনি বলেছিলেন, একচেটিয়া অধিকারের দিন চলে গেছে। প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা, অর্থাৎ নিজের অবস্থাটিকে ভালোভাবে পর্যালোচনা করা। শুভ সকাল সঞ্চিতা। আর যত শীঘ্র তারা এ কার্য করে, ততই তাদের পক্ষে মঙ্গল। অর্থাৎ নিজের ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের নিজেদের পর্যালোচনা করা উচিত। যত বিলম্ব হবে, ততই তারা পচবে, আর ধ্বংসও তত ভয়ানক হবে। আমরা শুনছি ব্রাহ্মণ শব্দের অর্থ কি। আধুনিক শতকগুলিতে ব্রাহ্মণ নামক সেই মহান শব্দটিকে আমরা বিকৃত করে ফেলেছি। এখন এর মানে এসে দাঁড়িয়েছে জাতপাতে আবদ্ধ উন্নাসিক একজন মানুষ, যে রজ ও তমতে পূর্ণ, যার মধ্যে সত্ত্বগুণের লেশ মাত্র নেই, এবং যে অন্য সব জাতের মানুষকে নিচু চোখে দেখে। শুভ সকাল পিয়ালি। বিগত 1000 বছর ধরে এমন একটি মহান শব্দের অবনমন ঘটিয়ে চলেছে ব্রাহ্মণেরা, অর্থাৎ অপভ্রংশ রূপ আমরা দেখছি। স্বল্প সুবিধা প্রাপ্ত ও সর্ব সুবিধা বঞ্চিত বিপুল জনগোষ্ঠীর মধ্যে থেকে তারা নিজেদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দাবি করে এসেছে। আধুনিক ভারতীয় বিবেক এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং ভারতীয় সমাজকে এই অশুভ প্রভাব থেকে মুক্ত করতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করছে, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। উপনিষদ থেকে এবং পরবর্তীকালে বুদ্ধ ও শঙ্করাচার্য প্রমুখ আচার্যদের মাধ্যমে আমরা এই শিক্ষা পেয়েছি যে ব্রাহ্মণ শব্দটির অর্থ হলো এমন একজন মানুষ যিনি ব্রহ্ম সম্বন্ধে জয় রামকৃষ্ণ। মায়ের এই ছবিটা দেখলে আমারও মন প্রাণ ভরে যায় গো। মায়ের এই ছবিটা দেখলে মনে হয় মা যেন নির্নিমেষ অনিমেষ লোচনে তার জগৎ সংসারের দিকে তাকিয়ে বসে আছেন। আর এই দেখো সামনে আমাদের ঠাকুর গুরুদেব, গুরু বা ইষ্ট। আর এইখানটাতে আমি সারাদিন থাকি। তো তারপর আবার চলে আসি আমাদের কথায়। হ্যাঁ, উপনিষদ থেকে এবং পরবর্তীকালে বুদ্ধ ও শঙ্করাচার্য প্রমুখ আচার্যদের মাধ্যমে আমরা এই শিক্ষা পেয়েছি যে ব্রাহ্মণ শব্দটির অর্থ হলো এমন একজন মানুষ যিনি ব্রহ্ম সম্বন্ধে জ্ঞাত হয়ে ব্রহ্ম সম্বন্ধে জ্ঞাত হয়ে পরিণত হয়েছেন প্রেম ও করুণায় পূর্ণ এক ব্যক্তিত্বে। শঙ্করাচার্যের ভূমিকার এই অংশে ব্যবহৃত শব্দটির তাৎপর্য হল ব্রাহ্মণের বিমূর্ত রূপ, অর্থাৎ ব্রাহ্মণত্ব, যা বলতে বোঝায় বিশেষ এক মানবীয় অবস্থাকে, বিশেষ কোনো ব্যক্তি বা শ্রেণীকে নয়। ব্রাহ্মণত্ব মানে হলো মানবীয় বিকাশের
উচ্চ এক পর্যায়, যা কোনো বিশেষ জাতি, শ্রেণী বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্রাহ্মণ পদবাচ্য মানুষ রয়েছেন সারা পৃথিবী জুড়ে, রাশিয়ায়, আমেরিকায়, চীনে এবং অন্য সব স্থানে। চমৎকার একটি ভাব আমাদের আছে, সেটি এই যে ঈশ্বরের অবতার পৃথিবীতে আবির্ভূত হন, তিনি কোনো সামাজিক সংস্কার শুরু করেন না। কথাটা বিশেষ প্রণিধানযোগ্য। ঈশ্বরের অবতার পৃথিবীতে আবির্ভূত হন, তিনি কোনো সামাজিক সংস্কার শুরু করেন না, কারণ সেটা সমাজ সমস্যার খুব ওপর একটা প্রতিকার চেষ্টা মাত্র। রোগকে না সারিয়ে রোগের বহির্লক্ষণ সারানোর চেষ্টার মতো। অবতার একটি নতুন মূল্যবোধ ব্যবস্থার প্রবর্তন করে, যা ধীরে ধীরে মানুষের হৃদয় মনকে অনুপ্রাণিত করে। তা থেকেই আসে নৈতিক ও মানবিক জাগরণ। এই যে আগে মানুষের প্রতি ঘৃণা, ছায়া না মারানো, তার হাতে জল না খাওয়া, এগুলি তো ঘৃণা, এগুলো তো মানুষের চরম, মানে কি বলবো, অন্যায়। আজকে মানুষের প্রতি মানুষের ভালোবাসাই আমাদের উত্তরণের প্রথম সোপান, এবং এই জাগরণ প্রয়োজনীয় সর্বপ্রকার সমাজ সংস্কারের জন্ম দেয়। তিনি আসেন দুটি উদ্দেশ্যে। একটি হলো সনাতন ধর্মের মহিমা ও সর্বজনীনতা প্রতিষ্ঠা করা, অপরটি হলো সেই আদর্শ মানুষকে রক্ষা করা যিনি নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রতিমূর্তি স্বরূপ এবং যিনি মানবীয় ক্রমবিকাশের লক্ষ্য স্বরূপ ব্রাহ্মণত্ব নামক অবস্থায় উপনীত হয়েছেন। সুতরাং আমরা ব্রাহ্মণ বলতে যে ধারণা পোষণ করি তা একটি অপভ্রংশ রূপ। সুতরাং আমাদের প্রত্যেকের সেই ব্রাহ্মণত্বের অধিকার আছে, এবং পূর্বে যে মহিলা ঋষিরা এক একটি সূত্র রচনা করেছেন, মন্ত্র রচনা করেছেন, এরা প্রত্যেকে কিন্তু ব্রাহ্মণত্বের অধিকারী ছিলেন। অর্থাৎ ব্রাহ্মণত্ব হচ্ছে একটা মানবীয় ভাব, যেটা আমরা অ্যাচিভ করতে পারবো। জন্মসূত্রে যে পরিচয় সেটা কিন্তু নয়। আমরা এরকম বহু কাহিনী আমরা দেখতে পাই, এমনকি সমাজের চোখে যাদের আমরা নীচ বা হেয় ইত্যাদি মনে করে থাকি, তারাও কিন্তু ব্রাহ্মণত্বের অধিকারী। পূর্বে সেই অবস্থাই ছিল। যেমন মনে করতে পারছি না, আমি মনে করছি জাবালা সত্যকাম, তার কথা বিশেষভাবে মনে হয়, কারণ তার কোনো পিতৃ পরিচয় ছিল না। তিনি মাতৃ পরিচয়ে ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন। প্রথমে তাকে ব্রাহ্মণদের, মানে অর্থাৎ যারা ঋষি, তাদের কাছে গিয়ে তারা যখন তার পরিচয় জানতে চাইলেন, তিনি কিন্তু স্পষ্ট তার মাতৃ পরিচয়ে দিয়েছিলেন মাথা উঁচু করে, এবং ঋষিদের কাছে তার এমনভাবে তার পক্ষে তিনি যুক্তি স্থাপন করেছিলেন যে তারা তাকে সঙ্গে সঙ্গে শিষ্যত্বে গ্রহণ করেন। সকল মানুষকেই সেই লক্ষ্যের অভিমুখে বিকশিত হয়ে উঠতে হবে। শ্রীকৃষ্ণের অবতরণকে যার সম্বন্ধে সম্বন্ধিত করা হয়েছে সেটি হলো ভৌমস্য ব্রহ্মণ ব্রাহ্মণত্বস্য রক্ষণার্থম। ভৌমস্য ব্রহ্মণ অর্থাৎ জগৎ, ভূমি থেকে ভৌম, জগতের ব্রহ্ম অর্থাৎ বেদ, বেদের অসামান্য দর্শন ও আধ্যাত্মিকতা, যেখানে এই সর্বজনীন ভাবের সন্ধান মেলে, অর্থাৎ সকলকে নিয়ে এগিয়ে চলা, কাউকে নিচে হেয় করে দিনহীন বলে ফেলে রাখা নয়। এই দর্শন সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করতে কারো ভীত হওয়ার প্রয়োজন নেই। ওই জবালা সত্যকামের কথা যেমন বলা হলো, এই দর্শন প্রশ্নকে স্বাগত জানায়,
কারণ এটি অত্যন্ত যুক্তিবাদী এবং সাধনসম্মত। সাধারণভাবে আমাদের কি হয় যে ওটা বলেছে, ওটা তোমাকে শুনতে হবে। তার কারণ জিজ্ঞাসা করলে বহু ক্ষেত্রে পিতামাতা অসন্তুষ্ট হন, শিক্ষক অসন্তুষ্ট হন, যা বলছি তা শোনো, অবাধ্য হয়েও না, এটাই হয় তাদের উত্তর। কিন্তু এটা তো উত্তর হতে পারে না। তার ভেতরের গভীর তত্ত্ব, দর্শন, যুক্তি, এগুলি তো জানা প্রয়োজন। আমাদের এই বেদ, উপনিষদ, এই সনাতন ধর্ম কিন্তু প্রশ্নকে স্বাগত জানায়। দ্বিতীয়ত, এটি অত্যন্ত সর্বজনীন। এটি মানব জাতিকে দেখে সামগ্রিকভাবে একটি একক রূপে, তাকে বর্ণ, দেশ এবং জাতিতে বিভক্ত রূপে নয়। বৈদিক ঐতিহ্যের এটিই গুরুত্ব। তাই এটিকে বলা হচ্ছে ভৌমস্য ব্রাহ্মণ এবং ব্রাহ্মণত্বস্য রক্ষণার্থম। বেদ বা শ্রুতি বা উপনিষদে ঈশ্বর ও মানব জাতি সম্বন্ধে কেবল সর্বজনীন নীতিসমূহের কথাই আছে। শ্রীকৃষ্ণ এসেছিলেন সেটিকে রক্ষা করতে, এবং রক্ষা করতে সেই মানুষটিকে যার জীবনে সেই শ্রুতি, সেই ব্রাহ্মণ রূপটি মূর্ত হয়ে উঠেছে। আমাদের ঐতিহ্য ও সাহিত্যে নিরবচ্ছিন্নভাবে এই দুটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে কৃষ্ণের অনুসারী মানে এই নয় যে সে ওই কপালে তিলক চন্দন পরে শুধু কেঁদে ভাসিয়ে হরিনাম কীর্তন গাইবে। হ্যাঁ, 9টি গুণে সে ব্রাহ্মণ হয়, একদম এই সমস্ত কথাগুলি প্রচলিত রয়ে গেছে, কিন্তু আমরা তার গুরুত্বটা কখনোই সেইভাবে চিন্তা করি না। 9টি গুণ অর্জন করার কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে স্বামী বিবেকানন্দ যে কথাটি বলছেন, গীতা পড়ার থেকে তুমি ফুটবল খেলো, তার তো নানান রকমের মানে উদ্ভট ইন্টারপ্রিটেশন করা হয়। মূল কথা হচ্ছে তোমার শক্তি অর্জন করার কথা এখানে তিনি বলছেন। প্রথমে দৈহিক বল, দৈহিক বল যদি না থাকে সে মানসিকভাবে কখনোই শক্তিশালী হতে পারে না। আমার যদি বসে থাকারই সামর্থ্য না থাকে তাহলে সে আমি ধ্যান জপ করব কি করে? প্রথম তো এটাই কথা। সুতরাং দেহের শক্তি, মনের শক্তি অঙ্গাঙ্গিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, এবং সেই বল অর্জন করা। পরবর্তী সময় আমরা দেখি যে মনের শক্তি যেমন আমাদের শরীরকে চালিত করছে, তেমনি সবল দেহের অধিকারী একজন ব্যক্তি সেও কিন্তু মানসিকভাবে অনেক বেশি বলশালী হয়। দুটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটিকে কাজে পরিণত করতে নারায়ণ স্বয়ং কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন। নারায়ণ, যিনি এই দ্বিধারা বিশিষ্ট ধর্মের প্রবর্তক এবং যিনি এই জগতের সুস্থিতিকল্পে প্রবৃত্তি ও নিবৃত্তি ধর্মের দৃষ্টান্ত স্বরূপ প্রজাপতি ও কুমারগণের স্রষ্টা। তিনি যখন দেখলেন যে জগৎ ভুল পথে চলছে, তখন শ্রুতির এই মহান বাণীকে আরো শক্তিশালী করতে, জীবনের আধ্যাত্মিক মাত্রাকে উন্নততর করতে, এবং যে মানুষ শ্রুতি বা ব্রাহ্মণত্বকে নিজ জীবনে মূর্ত করে তুলেছেন তাকে সুরক্ষা দিতে তিনি জন্ম নিলেন দেবকী ও বসুদেবের পুত্র কৃষ্ণরূপে। ঈশ্বরাবতারের মূল ভাব এটি। আমরা প্রায়ই শুনি, এটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। বৌদ্ধ ধর্ম হলো ব্রাহ্মণ্য ধর্ম বা ব্রাহ্মণত্ব বিরোধী। পাশ্চাত্য লেখকেরা এই রকম অনেক ব্যাপারেই অপব্যাখ্যা করেছেন, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তারা জানতেন না যে পূজারী ব্রাহ্মণ আর ওইসব মহান গ্রন্থে বর্ণিত ব্রাহ্মণ দুটি পৃথক অস্তিত্ব।
অতীতে এমন বহু মহান ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছেন যারা ছিলেন প্রকৃতই ধর্মপ্রাণ ও পবিত্র। আজ আমরা যাদের দেখি তারা সব পূজারী ব্রাহ্মণ, অর্থাৎ ওই কোনো রকমে ভুল উচ্চারণে মন্ত্র পাঠ করে কোনো রকমে সেই কাজটি সমাপ্ত করে নিজের মানে মানে বিষয় বুদ্ধি টাকা পয়সা গোছানোর দিকে মনোযোগী। তারা যে সমাজে মহাবিঘ্নের কারণ তাতে কোনো সন্দেহ নেই। তারাই নিজেদের গুরুত্ব প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে ওইরকম উচ্চ আসনে নিজেরাই বসাচ্ছে, সেলফ প্রোক্লেমড, নিজেরাই নিজেদের প্রতিষ্ঠিত করছে নিজেদেরকে। এবং দেখা যাচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে তারা একটা ভয় সৃষ্টি করছে যে তুমি যদি এইভাবে আমাদের সম্মান না দাও তোমার ক্ষতি হবে। সেই জন্য বলা হচ্ছে সমাজে মহাবিঘ্নের কারণ। কিন্তু ব্রাহ্মণ বলতে ঠিক কি বোঝায় তা ভুলে গেলেই মুশকিল, চলবে না। তাই বুদ্ধ অবতারে দেখা যায় ভগবান বুদ্ধ ঠিক এই ধারণাটিকেই ব্যক্ত করেছেন। ব্রাহ্মণদের সম্বন্ধে তার প্রগাঢ় শ্রদ্ধা ছিল। বুদ্ধ জানতেন যে ব্রাহ্মণেরা উচ্চতম আধ্যাত্মিক ও বৌদ্ধিক সাধনে উৎসর্গীকৃত প্রাণ। বৌদ্ধিক মানে বুদ্ধির চর্চা, এবং তাদের জীবন খুবই সাদাসিধে ও সরল, অর্থাৎ তারা ভোগ সুখে নিজেদের জীবনকে গড়িয়ে যেতে দেয় না। তারা চায় বিদ্যার গুণের চর্চা, এবং তার জন্য তারা নিজেদেরকে সম্পূর্ণ রূপে মানে সুখ আরাম ইত্যাদি ত্যাগ করেন। যদিও এটা সত্য যে বহু লোক সেই আদর্শে উপনীত হতে পারেন না, কিন্তু তাহলে আদর্শটিকে তো ভুলে গেলে চলবে না। বুদ্ধের আলোচনা দিতে ব্রাহ্মণ ও শ্রমণ কথা দুটি ঘুরে ফিরে এসেছে। আমরা প্রথমেই শুনছিলাম যে ভগবান বুদ্ধ সেই সময় ব্রাহ্মণত্বের সংজ্ঞায় যে 5টি ডেফিনেশন, মানে এখানে এগুলি তো সেই সময়কার ভাষায় 5টি শ্লোক তিনি আমাদের শুনিয়েছেন কাকে ব্রাহ্মণ বলা হয় সে কথা আমরা প্রথমে শুনেছি। মানে সংস্কৃতের অপভ্রংশ রূপ আমরা দেখছি। তারপরে ভগবান বুদ্ধ বলছেন যে ব্রাহ্মণ এবং শ্রমণ উভয়কেই শ্রদ্ধা সম্মান করো। ব্রাহ্মণরা সাধারণত গৃহস্থ এবং শ্রমণরা সন্ন্যাসী, সুতরাং সমাজে গৃহস্থদেরও উচ্চ সম্মান প্রদান করা হয়, কারণ তারা সাত্ত্বিক জীবন যাপন করেন, তারা আত্মসমর্পণ করেন ত্যাগ, বৈরাগ্য এবং বিদ্যা চর্চায়। অতি প্রাচীনকাল থেকে আমরা উপলব্ধি করেছি যে প্রত্যেক মানুষের মধ্যেই এই রকম একজন ব্রাহ্মণ হয়ে ওঠার সম্ভাবনা অন্তর্নিহিত আছে, যার মধ্যে কোনো শত্রুতা বা ঘৃণার ভাব নেই, যার হৃদয় প্রেম ও করুণায় পূর্ণ। আধুনিক কালে আমরা পেয়েছি মহাত্মা গান্ধীকে। এক অর্থে বর্ণের দিক থেকে তিনি ছিলেন বৈশ্য, কিন্তু চরিত্রের দিক দিয়ে ছিলেন একজন ব্রাহ্মণ। বা শ্রী অরবিন্দ, কারো প্রতি তিনি কোনো ঘৃণার মনোভাব দেখাননি। এমনকি দক্ষিণ আফ্রিকায় যে পুলিশ তাকে মেরে মাটিতে ফেলে দিয়েছিল তাদের প্রতিও না। বিচারালয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিনি অস্বীকার করেছিলেন। আজও এমন মানুষ আছেন, এবং গান্ধীজির মতো মানুষ আবার আমাদের নতুন করে আশ্বস্ত করছেন যে এমন অবস্থা লাভ করা অসম্ভব নয়। এখন প্রশ্ন হলো আমরা কাজে কি করি। আমরা এরপরে, আজকে তো শনিবার, আবার আমাদের মঙ্গলবার, আগামী মঙ্গলবার সকালের অধিবেশনে আমরা এরপর শুনবো আধুনিক জীববিদ্যা কিভাবে এই ক্রমবিকাশের কথা বলছে, এবং মানুষের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জৈব ক্রমবিকাশের সকল প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। অর্থাৎ মানুষের এই চেহারার যে আর বিরাট পরিবর্তন ঘটবে তা নয়,
কিন্তু পরিবর্তন ঘটবে তার অন্তর্জগতে। মানুষের সমৃদ্ধ মস্তিষ্ক অসাধ্য সাধন করতে পারে। তা আমরা এই প্রসঙ্গটিতে এবার আবার পরের পর্বে আসব, সপ্তম পর্বে, এবং তারপরে আমরা এগিয়ে চলব। ভূমিকা এখনো অনেকটা, মানে অনেকগুলো পাতা বাকি আছে। এখন আমরা আছি 36 পাতায়, আর 66 পাতা অবধি আছে আমাদের ভূমিকা। কিন্তু স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বিশেষভাবে এই ভূমিকাটিকে কিন্তু পাঠের জন্য বলেছেন, যাতে আমরা এই বিষয়গুলি সম্বন্ধে একটা প্রথমেই সামগ্রিক ধারণা, একটা কনসেপ্টটা যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকের মতন বিদায়, কিন্তু আবার আমাদের দেখা হবে মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে। আমরা স্বামীজির কথা শুনব, বরাহনগর মঠের দিনগুলির কথা, তাদের যে কি অচিন্তনীয় আত্মত্যাগ সে কথা আমরা শুনছিলাম, সেই প্রসঙ্গ। আর তারপর বেদান্ত দর্শন ফেসবুক পেজে আবার আমরা শুনব ঠাকুরের কথা, কথামৃত অনুধ্যান। জয় রামকৃষ্ণ।